দাঁড়াচ্ছিস কেন ওখানে? এমনি আমার বান্ধবীর বাসার লোকজন দেখলে ভাববে কি তুই ওর সাথে টাঙ্কি মারার জন্য দাঁড়াচ্ছিস। ওর বান্ধবীর সাথে আমি টাঙ্কি মারবো? আমার হাতে তো সময় নেই। যা এখান থেকে। বড়দের মাঝখানে থেকে তুই কি করবি? আমরা বান্ধবীর একসাথে হলে অনেক বিষয় আড্ডা সত্যি। কোন বিষয়ে আড্ডা দিচ্ছি আমরা কিন্তু জানি। আমরা ছেলেরা একসাথে বসলে ওসব নিয়েই কথা বলি। তোদের ফালতু আলাপের কথা বলতেছি না। আজকে আরেকবার ভদ্র হয়ে বলতেছি, কখনো আমাকে পোলাপাইন বলবি না। তুই আগে থেকে আমাকে আপু বলে ডাকবি, যেন মানুষের মধ্যে কোনো কনফিউশন না হয়, ঠিক আছে? ইংলিশে গালি দিচ্ছিস? হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ার জন্য। যা। ইন্টার শেষ দেখবা না। আমার কাছে তোর ইমপ্রেশন ভালো হওয়ার কি আর খারাপ হওয়ার কি? পর্যায়গন্ধ আসলে তুই তো বলবি গোসল করার পারফিউমলেস না, বলবি না? তো গোসল না করলে বলবো না? তুই বলতেই পারিস। শোন না, হ্যাঁ বল। সবসময় না ফাইজ ভালো লাগে না। আমাকে নিয়ে আসছিস, সাথে রেডি আসছি, কার সাথে রেডি আমি দিবি? বলতেছি দাঁড়া। ওই যে এই তুই ছোট ভাইদের কাজই তো এটা, ওরা প্রেম করবে আর ছোট ভাই ডেটিং এ হেল্প করবে। দেখলি এই কই যাস? এই শোন। কেন আমি এখানে তাদের কি করবো? আরে না, চকলেট খাও। হ্যাঁ চল দে। খাও না। যাও জায়গা না থাকলে তুই এখানে থাক, আমরা এসে তাই না? দাঁড়াও, 4টা দিন হতে পারলো না আমার বাসায় গেছি, তোমরা একদম রেডি রেডি হয়ে এখানে এসে পার্টি করতেছো। আমি থাকতে তো জীবনে কাজ করো না। তুমি পাঞ্জাবি পড়ছো কেন? একদম শাড়ি টাড়ি পরে কি অবস্থা? তোমাদের কি ইচ্ছে চলতেছে নাকি? আরে শোন, তুই আগে আগে মিষ্টি খা, তারপরে কই যাস? কিসের মিষ্টি? হ্যাঁ বলো। খবর হলো হ্যাঁ? মেয়ের বিয়ে ঠিক বিয়ে, বিয়ে। ছেলে খুব ভালো ইঞ্জিনিয়ার, তুইও খুব ভালো। ভয়ে ছিলাম, এমন ভালো একটা প্রপোজাল আসছে, আমি তো চিন্তাও করতে পারি না ওর জন্য এরকম একটা ভালো প্রপোজাল আসবে। তুমি লাই দিয়া দিয়া মাথা তুলে রাখছিলে, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে আমার মেয়ে টুইটুই করে ঘুরুক আর যাই করুক, এই মেয়া কোনো কিছু করতে পারে না। এই মেয়ের প্রতি আমার খুব বিশ্বাস ছিল। ওই যে লক্ষ্মী মেয়ে, ফোন দিলে ঠিকভাবে ফোনটাও ধরছ না। আমি তো ভাবলাম আমার ছেলের আমি হারাই ফেললাম। আরে ভাইয়া, এইসব কিছুই না, কাহিনী তো অন্য। আসলে মা মনে করছিল তুমি মনে হয় বিয়ে করে ওইখানে সংসার করতেছো আর মাকে ভুলেই গেছো। আই তুই বেশি বুঝিস না? না রে, আমি এগুলো কিছু বলি নাই। ও মা, কেন? তুমি তো এটা বলছো যে ভাইয়া বুঝি ওখানে প্রেম করে বিয়ে করে সংসার করতেছে আর তোমার ভুলে গেছে। ও বাবা, তোমাকে তো বলতে ভুলে গেছি। আমি একটা পাওয়ার গ্রিডে অ্যাপ্লাই করছি, বুঝছো? আমার 2-1 মাসের ভিতর জবটা হয়ে যাবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট। তাই নাকি? আরে তাহলে তো কথাই নেই, কালকে থেকে আমি আমার ছেলের জন্য মেয়ে দেখা শুরু করবো। আমি দেখে শুনে তারপর আমার ছেলে বিয়ে দেবো। কেমন আছিস? যেমন রাখছিস। তুই কেমন আছিস? ভালোই তো মনে হয়। তোর কি মনে হচ্ছে দেখে কেমন আছিস? তোর যেহেতু মনে হয় ভালো আছিস, তাহলে ভালোই থাকবি। একটা প্রবলেম হলে সলভ করা যায়, তোগুলো প্রবলেম কিভাবে সলভ করবো বল? আর একটু চেষ্টা করতে। ওরা গান চেষ্টা কম করছে তো। মোস্ট অফ দ্য টাইম তো সেন্স থাকতো না। একদিন এমন ভাবে গলা চেপে ধরছিল জানিস, তাই একটু ছোট মনে হয় মরে যেতাম। তখন ডিসিশন নিলাম যে এই রিলেশনশিপ আর কন্টিনিউ করা যাবে না। একটা ডিভোর্সি মেয়ের জায়গা কোথায় বাসায় জানাই নেই কিছু। না পেরে মাকে ফোন করলাম, ফোন করে বললাম মা আমি পারবো না, আমি হেরে গেছি। আপনার চা। থ্যাংক ইউ। আপনি মনে হয় চায়ের চিনি কম খান, আমি চিনিটা কমিয়ে নিয়েছি। তোর কাছে কোনো ভালো ছেলে খবর আছে? না, যদি থাকে তাহলে বলিস, ওর বিয়ে দিয়ে দিতে যাচ্ছি। কে বলবো? উষ্টার গল্প। মানে আপনি আমাকে বলেন। পদাচ্ছি না। ওদের মতো লজ্জা পাচ্ছে, হাসাহাসি করতেছে, মাথা ঠিক আছে? ও জামার সামনে লজ্জা পাবে না, বুঝিস না তুই? বুঝিনি। কে বোঝা বলি? তুই তোর সাথে বিয়ে ঠিক হয়েছিল, ওকে বিয়ে করলে ভালো থাকবি, আমি গ্যারান্টি দিচ্ছি। ওদের অনেক বিশ্বাস করবো। তুই যেহেতু বলছিস ভালো থাকবো, আমি ভালোই থাকবো। আর আমার ছেলে তো মাথা গরম, এই মাথা গরম ছেলের জন্য শান্ত স্বভাবের মেয়েই ভালো, তাই না? ঠিক কথাই বলছো। আসলে রাগী ছেলেদের জন্য শান্ত মেয়ে ভালো। আমি জুইকে বিয়ে করবো। ও তো হচ্ছে 3 বছরে বড়, আর ও তো ডিভোর্স হয়েছে। তো ডিভোর্স হলে কি হবে? সামাজিক বা ধর্মীয় কোথাও নিষেধ করা আছে যে 3 বছরের বড় ডিভোর্স মেয়েকে বিয়ে করা যাবে না? ওকার মতো কথা বলবি না। আমার বোকার মতো কথা আমি বলতেছি না। তোর থেকে 3 বছরে বড়। ওকে বড় তো কি হয়েছে? 3 মাসের সেপারেশন হয়েছে। আর শোন, যত প্রসম্পর্কে হোক, কিন্তু এইটা তো মাইনে নিতে মা পারবো। প্লিজ, এখন টিপিক্যাল কথা বলো না তো তুমি আমার সামনে। এই খাতা কলম দে তো, খাতা কলম দে। কিচ্ছু জানো না, কি জানো? কার দোষ বলো? ওর দোষ নাকি ওর হাজবেন্ডের দোষ নাকি সিচুয়েশনের দোষ? তুমি বলো আমাকে। তোর থেকে 3 বছরের বড় ডিভোর্সে কোনো মেয়ের সাথে তোর বিয়ে দেব না, দেব না মানে দেব না। ও যখন অনেক কান্না করে আমি ওর হাতটা ধরে কাঁদতে চাই আঙ্কেল। আমি 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 জুইকে বিয়ে করতে চাই আঙ্কেল, প্লিজ প্লিজ প্লিজ। আন্টি, আমি না ওকে অনেকদিন থেকে ভালোবাসি, বুঝছো? আমি তো তোমাদেরকে অনেক সম্মান করি, তোমার তো পরিবার আমার। আমি না বলতে পারি না কখনো তোমাদের সামনে। প্লিজ ওকে ওকে আমার সাথে বিয়ে দাও না, দাও না প্লিজ। জুই, এক জীবনে মানুষ বারবার ভুল শোধরানোর সুযোগ পেয়েছিস। কেউ একজন তো আছে যে চাইবে আমার সাথে থাকতে। তাহলে এত কিছুর পরেও কেন আবার ওই একই সিচুয়েশন আমরা দাঁড়িয়ে আছি?
তোর চোখে আমি কবে ম্যাচিওর হবো বল, কবে হব? আমার চুল পাকলে, আমি মরে গেলে, অনেস্টলি একটু আমাকে বল, নিজেকে জিজ্ঞেস করে তুই আমাকে ভালোবাসিস নাকি বাসিস না? ভালোবাসি।